আসসালামু আলাইকুম। লোকোমোটিভ টার্নিং তো আমরা অনেকেই দেখেছি, কিন্তু আজকে আপনারা যে দৃশ্য দেখতে যাচ্ছেন সেটি খুব কম মানুষই দেখেছে। আজ আমরা দেখব রেলের কোচ বা বগি কিভাবে ঘোরানো হয়। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বগিটি ধীরে ধীরে টার্নিং টেবিলের দিকে নেওয়া হচ্ছে। আমরা মূলত যেটাতে বসে ভ্রমণ করি সেই বগি ঘোরানো হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বগিটি আস্তে আস্তে টার্ন টেবিলের দিকে উঠতেছে। এই যে প্রথম চাকাটি উঠে গেল টার্ন টেবিলের দিকে, একটা শব্দ হলো। আস্তে আস্তে সম্পূর্ণ বগিটি টার্ন টেবিলের উপরে উঠে যাচ্ছে। আপনারা দেখতে থাকেন। লোকোমোটিভ দিয়ে বগিটা ধাক্কা দিয়ে টার্ন টেবিলের উপরে ওঠানো হচ্ছে। 2900 সিরিজের লোকোমোটিভ ছিল। এই যে বগিটা টার্ন টেবিলের উপরে উঠে গেছে, সম্পূর্ণ বগিটি টার্ন টেবিলের উপরে উঠে গেছে। এখন বগির যে হুইলগুলো চাকাগুলো আছে এগুলো লক করা হবে। লক করার পরে লোকোমোটিভ বগির সাথে যে অ্যাটাচ করা ছিল ওটা খুলবে। খোলার পর আস্তে আস্তে বগিটি ঘোরানো হবে। তো আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত কি হয়। লোকটার হাতে যে একটা কাঠের টুকরো দেখছেন সেটাই এই হুইলের সাথে লাগিয়ে লক করে দেওয়া হবে। ওই যে দেখেন এখন লোকটা ওই হুইলের সাথে লাগাচ্ছে যাতে মুভ না করে, ওই বগিটা মুভ না করে আর কি। হাতের দিয়ে বাড়ি দিচ্ছে। এটা দুই পাশে লাগাবে আর কি। এটা একটা কাঠ এই পাশে লাগাই দিল আর একটা ওই পাশে লাগাবে। এরপর লোকোমোটিভটি ডিটাচ করা হবে। লোকোমোটিভটি ডিটাচ করে এরপর আস্তে আস্তে টার্ন টেবিলটি ঘোরানো হবে। এমন দৃশ্য সবসময় দেখা যায় না, মাঝে মাঝে দেখা যায়। এর কারণ হলো এই কোচের কোনো ব্রেক বাইন্ডিং থাকলে বা কোনো সমস্যা থাকলে কোচের সমস্যার কারণেই তা দিক পরিবর্তন করা হয়। কোচ বা বগির অনেক ধরনের সমস্যা থাকতে পারে, এগুলো আমার সব কিছু যে আমার জানা থাকবে এরকম কিছু না। অনেক কিছু আমি জানি না। এখন এই বগি থেকে ইঞ্জিনটি ডিটেচ করা হয়ে গেছে। ইঞ্জিনটি এখান থেকে চলে গেছে। এখন আস্তে আস্তে বগিটি ঘোরানো হবে। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন কিভাবে বগিটি ঘোরানো হয়। অতি সূক্ষ্মভাবে ঘোরানো হবে, কারণ লোকোমোটিভে ব্রেক থাকে, এটাতে কোনো ব্রেক নাই। ওই কাঠের টুকরো দিয়ে আটকানো হয়েছে। এই যে টার্নিং শুরু হয়ে গেছে। আস্তে আস্তে টার্নিং করা হবে, কারণ এটাতে কোনো ব্রেক নেই। যদি কোনো দিকে মুভ করে তাহলে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। দুইজন দুই পাশ থেকে দেখা দিচ্ছে। বিপরীত পাশেও এখানেও দুইজন আছে। এটা অনেকটাই ভারী। চাইলে যে কেউ ধাক্কা দিয়ে সরাই দিতে পারবে এরকম না, কিন্তু রুলিং করে দেখা যায় যে অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়। আমরা তো প্রতিনিয়তই দেখি। আস্তে আস্তে ঘোরানো হচ্ছে, একদম আস্তে আস্তে ঘোরানো হচ্ছে যাতে বগিটি রুলিং করে কোনো দিকে না চলে যায়। এটা সিলেট লোকো সেটে এই কার্যক্রমটা হচ্ছে। সিলেট লোকো সেটে যে টার্ন টেবিলটা আছে সেখানে এই বগিটা ঘোরানো হচ্ছে আর কি। দেখতে দেখতে বগিটি প্রায় অর্ধেক ঘুরে গেছে। বগির পূর্ব দিক পশ্চিমের দিকে চলে যাচ্ছে, পশ্চিমেরটা পূর্ব দিকে চলে আসতেছে। অনেক সময় বাফারের সমস্যার কারণে এটি করা হয়। আজকে যে কী কারণে বগিটি ঘুরানো হচ্ছে তা অজানা, তাদের কাছে জানতে পারি নাই আর কি, জিজ্ঞেস করি নাই। হঠাৎ করে আসছে তো এর জন্য আর কি বললাম যে অনেকে তো এই বগি ঘুরানো দেখে নাই, তাই একটু ভিডিওটা করে ফেলি। তাদের সাথে কথা না বলে আমি ভিডিও করতেছিলাম।
আস্তে আস্তে ঘোরানো হয়ে যাচ্ছে। বগিটা ঘোরানো শেষ হলে আবার এটা ওই কোচের আমাদের যে কোচগুলো আছে, প্রত্যেকটা বগি আছে তাদের সাথে যুক্ত করা হবে। এটা পারাবত এক্সপ্রেসের জন্য রেডি করা হচ্ছে আর কি। পারাবত এক্সপ্রেসের একটা কোচ সমস্যা হয়েছে, তার জন্য আর কি এটা চেঞ্জ করে পারাবত এক্সপ্রেসে দেওয়া হবে। কোচ অথবা বগি যেটাই বলুন না কেন, এটি কম মানুষই দেখছে ঘোরাইতে। আজকে তাদের এটি ঘোরানো দেখা হয়ে গেল। তো সবাই চেষ্টা করবেন আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকার জন্যে। দেখতে দেখতে আমাদের কোচটি ঘোরানো হয়ে গেছে, প্রায় শেষের দিকে। একটু বাকি আছে, একটুর মধ্যে শেষ হয়ে যাবে। ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে। মূলত সিলেট লোকও সেটাই অনেক সময় দেখা যায় যে বাচ্চারা দৌড়াদৌড়ি করে, ভয়ই লাগে কোন সময় কোন ধরনের অঘটন ঘটে যায়। তা সতর্কতার সাথে কাজ করা লাগে। আমরা যখন ট্রেন কাজ করে আসি তখন দেখা যায় ছোটো ছোটো বাচ্চাগুলো ইঞ্জিনের সামনে ওঠার চেষ্টা করে বা সামনে তো দৌড় দেয়। অনেক সময় সতর্কতা থাকতে হয় আর কি। সব সময় যে কোনো সময় একটা অঘটন করতে পারে, বলা যায় না তো কি হয় কোন সময়। এই দেখেন অনেকগুলো বাচ্চা, এদের না করলেও শোনে না। সমস্যা নেই, তারা তাদের সেফটি মেনে যদি দেখতে থাকে দেখুক, সমস্যা নেই। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের কোষ্ঠী ঘোরানো হয়ে গেছে, শেষ ঘোরানো। এখানে যাতে জাকি না লাগে এর জন্য একদম আস্তে আস্তে ঘোরানো হলো। হ্যাঁ, ওই কোষ্ঠী ঘোরানো শেষ। এখন লোকোমোটিভ ছাড়াই দেখেন রুলিং করে চলে আসতেছে। একার থেকে এই কাঠের টুকরা সরানো হওয়ার সাথে সাথে রুলিং করে সামনের দিকে চলে যাচ্ছে একে একে। কোনো লোকোমোটিভ নাই, কিচ্ছু নাই, রুলিং করে সামনের দিকে চলে যাচ্ছে। সামনে লোকোমোটিভ দাঁড়ানো আছে, রুলিং করতে করতে সামনে আপগ্রেড ওখানে যেয়ে দাঁড়াবে। ওখানে দাঁড়ানোর পর লোকোমোটিভের সাথে অ্যাটাচ করে আবার এই কোচটি স্টেশনে নিয়ে যাওয়া হবে। স্টেশনে ওই বাকি সব কোচের সাথে লাগানো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।